বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা চূড়ান্ত ধাপ অতিক্রম করে ব্র্যাকের ওরিয়েন্টেশনের জন্য কল পেয়েছেন তাদের জন্য আজকের এই এপিসোডটি। আজকে আমরা জানব ওরিয়েন্টেশনের প্রস্তুতি কিভাবে নেব, কি নিয়ে যেতে হবে, কয়দিন থাকতে হবে ইত্যাদি। সত্যি কথা বলতে ওরিয়েন্টেশন নিয়ে ঘাবড়ানোর এত কিছু নেই। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন অবশ্যই আপনি ইনশাল্লাহ ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন করতে পারবেন বলে আশা করছি। প্রথমত আপনাকে দুপুর 2টা থেকে বিকাল 5টার মধ্যে আপনাকে যে বিএলসি থেকে ডাকবে সেই বিএলসিতে যেতে হবে। চেষ্টা করবেন বিকাল 5টার আগেই সেখানে উপস্থিত হওয়ার। যাওয়ার দিন সাধারণত নর্মাল পোশাক পরেই যেতে পারবেন। সেখানে আপনাকে 5 দিন থাকতে হবে, তো প্রয়োজন মতো আপনি আপনার কাপড় নিয়ে নেবেন। সেই সাথে ফর্মাল পোশাক ও ব্যক্তিগত যা যা লাগে তা নিয়ে যাবেন। মনে রাখবেন যারা ধূমপান করেন এই 5টি দিন ধূমপান থেকে বিরত থাকুন। ব্র্যাকের প্রত্যেকটা বিএলসিতে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি ধরা পড়েন তাহলে আপনাকে হয়তো বিএলসি থেকে বের করে দিতে পারে। মানসিকভাবে প্রস্তুতি নিন এই 5 দিন বিএলসির ভিতরে থাকার। একদম এমার্জেন্সি ছাড়া বের না হওয়াই ভালো, কারণ এই 5 দিন আপনাকে বিভিন্নভাবে মার্কিং করা হবে। আপনার খাওয়া থেকে শুরু করে চলাফেরা সব ট্রেইনাররা পর্যবেক্ষণ করবে। কোনো নেগেটিভ কিছু ধরা পড়লে আপনার নিয়োগ বাতিল করতে পারে। আর 5 দিন 3 বেলা থাকা খাওয়া সব ব্র্যাক বহন করবে। যদি কোনো মহিলা থেকে থাকেন, সাথে যদি তার বাচ্চা থাকে, বাচ্চাকে দেখাশোনার জন্য কাউকে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে থাকার জায়গা ব্র্যাক দিবে এবং খাওয়ার চার্জ আপনাকে বহন করতে হবে। এই কয়েকদিন ব্র্যাকের নির্ধারিত বইয়ের মাধ্যমে পাঠদান সহ প্রজেক্টরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ক্লাস করা হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। মাঝখানে লাঞ্চ ব্রেক থাকবে এবং চা ব্রেক পাবেন 2 বার 15 মিনিট করে। ট্রেনিং ক্লাসে আপনার বুদ্ধিমত্তা অনেকভাবে যাচাই করা হবে। শুধু যে ক্লাস হবে তা নয়, এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তি, কৌতুক ইত্যাদিরও ব্যবস্থা থাকবে। এই অ্যাক্টিভিটিসগুলো আপনার থাকতে হবে। স্মার্ট থাকতে হবে, কিন্তু ওভার স্মার্ট দেখানো যাবে না। ওভার স্মার্ট দেখাতে গিয়ে ট্রেইনারের চোখে যেন আপনি না পড়েন সেদিকে খেয়াল রাখবেন। এছাড়াও ক্লাসে যেগুলো পড়ানো হয় সেগুলোর উপর থেকে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তাই ক্লাস শেষ করে যেগুলো পড়িয়েছে সেগুলো অনুশীলন করার চেষ্টা করুন। পোস্টিং এর ব্যাপারে তাদের সাথে আপনি কোনো কথা বলতে পারবেন না, কারণ পোস্টিং দেয় হেড অফিস থেকে। আর বিএলসিতে যারা এইচআর থাকেন তারা শুধু সেটি প্রিন্ট করে দেয়। মহিলাদের ক্ষেত্রে পার্শ্ববর্তী জেলাতেই পোস্টিং দেয় এবং পুরুষদের ক্ষেত্রে একটু দূরে পোস্টিং হতে পারে। আবারও বলছি, আপনার সকল অরিজিনাল সার্টিফিকেট ও ফটোকপি এবং ন্যাশনাল আইডি কার্ড ও ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 4 কপি ছবি সাথে নিয়ে যাবেন। আর যদি অভিজ্ঞতার সনদ থাকে সেটাও নিয়ে যাবেন। সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।